জাকাত দেওয়ার দুই ধরনের উপকার, অর্থাৎ যার প্রতি জাকাত দেওয়া ফরজ হয় তার জন্য এই মাসালা। জাকাত দেওয়ার দুই ধরনের উপকার। এক ধরনের হলো যে ব্যক্তি জাকাত প্রদান করবে, রব তার ব্যবসাকে পিওর করে নেবে, তার অর্থকে হালাল এবং পিওর শুদ্ধ করে নেবে। যেমন শুদ্ধ হয় যে কোনো ব্যক্তি এক বস্তা ধানের দাম আছে 1100 টাকা। এখন এই ধানটা চিটা ময়লা খের পুরা সহ মাইবা দিছে 1100 টাকা, কিন্তু যখন এই ধানটাকে পরিপূর্ণ পিওর করার পরে, ধানটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধানটাকে যখন আলাদা মাপলো, দেখলো কি পুরো এক মনে হয়নি। তো যদি এরকম পরিপূর্ণভাবে আবার পরিষ্কার এক বস্তা ধানকে সে পরে এবার বিক্রি করলো, দেখা গেল এই ধানটা একবারে পরিষ্কার। এখন বললো এই ধানটার দাম 1500 টাকা। তার মানে অপরিষ্কার সহ দামটা ছিল কত? 1100 টাকা। এখন পরিষ্কার করার দামটার দাম হয়েছে কত? 1500 টাকা। তার মানে আগে কুড়া খের কুড়া সহ ধানের সাথে বিক্রি হয়ে গেছে, আর এখন যখন খের কুড়া যখন এরকম ভাবে পরিষ্কার করছে, দেখা গেছে আর খেরের দামই নেই, এই সিটার কোনো দামই নেই, এখন কেউ কিনতেই চায় না। তার মানে জাকাত দেওয়া মানে আপনার ধানকে পরিষ্কার করলেন, আপনার ব্যবসাকে, আপনার উপার্জনকে, আপনার অর্থকে, আপনার সম্পদকে কি করে নিলেন? পিওর করে নিলেন, পরিষ্কার করে নিলেন। তার মানে জাকাত দেওয়া। জাকাত দেওয়ার দ্বারা রব আপনাকে বারাকাত দান করবেন। এই জাকাত দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে যথেষ্ট হিফাজত রাখবেন, বিভিন্ন রকম ক্ষতি থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন, এবং ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে অগণিত রহমত দান করবেন, বরকত দান করবেন। এই জাকাত দেওয়ার কারণে বিভিন্ন রকমের আগুন লাগা থেকে আপনার রক্ষা পাবেন। আপনার সন্তান এই আল্লাহ তাআলা বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবেন। আপনার কর্ম বিভিন্ন রকম বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। দেখা গেছে আপনার অগণিত আযাব চলে আসতেছে, আপনার জাকাত দেওয়ার কারণে তো আল্লাহ তাআলা আযাবকে হটাইয়া দিবেন। তার মানে জাকাত দেওয়ার দ্বারা দুনিয়াতে এই ফায়দা পাওয়া যায়। সেকেন্ড হলো জাকাত দেওয়ার দ্বারা যা আপনার আখিরাতের নাজাত। আখিরাতের নাজাত কি? যেহেতু জাকাত দেওয়া ইবাদত, ফরজিয়ত, আপনি জাকাত দিচ্ছেন, এই জন্য ফরজিয়তের হক আদায় করেছেন, এই জন্য রব আপনাকে জান্নাতের মধ্যে আপনাকে ইন্টারেস্ট এর পাওনা, সওয়াব, আজর যাই আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছেন, আপনি এই জাকাতের ইবাদত বন্দি করার কারণে আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য এই নাজাতের কামিয়াবি সওয়াব ইন্টারেস্ট রেখে দিয়েছেন। তাহলে জাকাত দেওয়ার কারণে দুনিয়াতে লাভবান, আখিরাতে লাভবান। আপনি এটা মনে করেন না যে আমি জাকাত দিলাম না তো আমার বাড়িতে একটা মাদ্রাসা করাই দিই, আরে মাদ্রাসা করা তো নফল, আপনি জান্নাতের আশায়। আপনি এটা মনে করেন যে আমার গ্রামের মধ্যে বিশাল এক ডুপ্লেক্স, সেই কি টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদের মতন বিশাল সুন্দর করে এক মসজিদ বানায় দিব, বাস আমি জান্নাত যাব। আরে ভাই, আপনার মসজিদ করা তো নফল, মাদ্রাসা করা তো নফল, আপনার জাকাত দেওয়া ফরজ, কিন্তু আপনি নফলের পিছিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, জাকাতের খবর নাই। আপনাকে যে আল্লাহ তাআলা যে মাল দিয়েছেন, অস্থায়ী মালিক বানাই দিয়েছে, এই মালের যে জাকাত প্রদান করা ওয়াজিব ফরজ ছিল, আপনি তো ফরজটা আদায় করেননি। এই জন্য আপনার কবিরা গুনাহের মধ্যে শামিল থাকবেন। মসজিদ মাদ্রাসা বানায় আপনি নফলের নিয়ে দৌড়াদৌড়ি করে আপনার আসল ইবাদতের খবর রাখবেন না, এটা আল্লাহর কাছে অনেক বড় জবাবদিহিতা করা লাগবে। রব আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।